হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের কাছে শেয়ার করব আজকে সেটা হচ্ছে এই গাঁদাল পাতার একটা রেসিপি বানাবো, আর সেটা আপনাদের কাছে শেয়ার করব। সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব থেকে নতুন যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। এবার গাঁদাল পাতাগুলো তুলে নেবো। আর এই গাঁদাল পাতাগুলো একবার ছুঁলে কিন্তু নষ্ট হয় না, এর গোড়া থাকলে কিন্তু প্রতিবারই হয়। আর এই পাতা কিন্তু খুব ভালো উপকারী একটা পাতা, যেটা হচ্ছে খুব শরীর খারাপ হলে কিন্তু এই গাঁদাল পাতার ঝোল খেলে কিন্তু শরীর কিন্তু ঠিক হয়ে যায়, ঠান্ডা রাখে। সেই পাতাটাকে তুলে নেবো, খানিকটা মতো তুলে নেবো। আর পুরো লতা পাতার মতো এইভাবে সব লতিয়ে লতিয়ে যায়, আর সেটা আমি ছিঁড়ে খানিকটা তুলে নিয়েছি। গাঁদাল পাতাগুলো এনে চলে মশলাটা ভাজা করে নিয়েছি, আর এটা বেটে নেব। কিন্তু আমি ভালো করে বেটে নিয়েছি, আর এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। করে ধুয়ে নিয়েছি, আর এই বাটিগুলো একটু কেটে কেটে ফেলে দেবো, আর এইগুলো বেটে নেবো ভালো করে। আর এই পাতাগুলো বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, আর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নেব। আর একটু আদা ছড়িয়ে নিয়েছি, তারপর রসুন নিয়ে নেবো, বেশি নেবো না, 4-5টা রসুনের কোয়া বার করে নেবো। আর নিয়ে নিচ্ছি একটা টমেটো, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবো পেঁয়াজগুলো। আর টমেটো কুচি কুচি করে কেটে নেব।
ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এটা তুলে নেব। আর সাথে রসুনটাও করে নিচ্ছি, গেটারটাতে ছোট গেটার। আদা রসুন কিন্তু সব একসাথে আমি কুড়িয়ে এক জায়গায় রাখছি। নুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। আর কড়াটা আমার গরম হয়ে গেছে, তার জন্য দিয়ে দিচ্ছি একদম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে ভাজবো না, দিয়ে পুরো সর্ষের তেল দিয়ে ভাজবো। আর বাটি মতো বেসন আছে, আর সেই বেসনগুলো আমি এই পাতার মধ্যে, গাঁদাল পাতার যে পাতা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। 4 চামচ মতো দিয়ে দিলাম। আর এইবারে যে কোচা রয়েছে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো পেঁয়াজ কোচা, আর দিয়ে দেবো আদা রসুন কোচা একসাথে, সেগুলোও দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর এইটা পাতার সঙ্গে কিন্তু সব ভালোভাবে মিক্সড করে নেব। সব মিক্সড করে নিয়েছি, একদম মাখিয়ে নিয়েছি। আর এগুলো গোল গোল করে হাতে করে গোল গোল করে নিচ্ছি, আর এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এটা। একটা করে দিয়ে দেবো সব। একটু চাপটা চাপটা করে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে সব দিয়ে দিচ্ছি। ও আছে কিন্তু এটা ভালো করে ভেজে নেবে, কিন্তু ভেজে নিচ্ছি। আর কিন্তু দারুণ একটা সেন্ট বাড়াচ্ছে, আর কালার গুলো শুধু দেখো কি অন্যরকম ধরনের রেসিপির কালারটা হয়েছে। আমি ভেজে নিচ্ছি, এই পিঠটা একটু হয়ে গেছে, তারপরে যে পিঠটা হয়নি সে পিঠটা উল্টে দিচ্ছি। এটাও সেম এভাবে ভেজে নেবো। পাল্টে দিচ্ছি, আর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর একটু ভেজে নেবো, নিয়ে তুলে নেবো। হয়ে
গেছে, এবার তুলে নিচ্ছি। আমার রেসিপিটা একদম কত সহজে বানানো হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এটা কতটা সুন্দর হয়েছে দেখো, একদম মচমচে। একটু ভেঙে দেখাচ্ছি, গরম এত, আর ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে। আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।